শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় আমি স্বামী শ্যামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংরা দক্ষিণ পাড়া খোসালপুর আমতা হাওড়া থেকে স্বামী পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। এর আগের ভিডিও কারেন্ট চলে গেছিলো বিদ্যুৎ বিভ্রাটের জন্য, পুরোটা হয়নি। তারপর থেকে বলছি, বিষয়টা ছিল মনের কথা, বিচিত্রে ভরাই মানুষ, মানুষের চরিত্র বোঝা বড় দায় বলেছি। তারপর থেকে বলছি, মানুষ নিজেকে বিশ্বাস না করে গুজবকেই বেশি বিশ্বাস করে। মানুষ ঈশ্বরের চেয়ে গুজবকে বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে। মানুষ অধিকাংশই বিষয়বস্তু নিজের চোখে দেখে না, অপরের চোখে দেখে, এবং যেটা দেখা উচিত সেটা দেখে না, আর যেটা দেখা উচিত না সেটাই দেখে। যেটা বলা উচিত সেটা বলে না, যেটা বলা উচিত না সেটাই বলে। ঈশ্বর আমাকে চোখ দিয়েছে, আমাদের চোখটা ভালো জিনিস দেখব, মন দিয়েছে ভালো চিন্তা করব, হাত দিয়েছে ভালো কাজ করব। এইটা হচ্ছে কথা। মানুষকে সাহায্য করা মানে এই নয় যে তার উপর কর্তৃত্ব করা বা তাকে কৃতজ্ঞতা পাশে বদ্ধ করা কিংবা তাকে বশে আনার চেষ্টা করা বা কৌশল। মানুষ জ্ঞাত বা অজ্ঞাত সারে যে কোনো ভালো বা অতি নিকৃষ্ট কাজ করেও প্রথম সারিতে নিজের নাম রাখতে পারে। খুন করা, জখম করা, মানুষকে মেরে ফেলা এবং করেও নাম পাওয়া যায়। আজকাল তো মা বোনেদের ওপর, শিশুদের ওপর নারী ধর্ষণ বা শ্লীলতাহানি করছে, রেপ ধর্ষণ করছে, যাই হোক তবু নাম পাওয়া যায়। এবং সকলের ভীতির কারণ হওয়া যায়। পটকা ভিটকা বন্দুক চালিয়ে ধুমধাম করে দুর্নীতিগ্রস্ত রাজনীতির দলে নাম লিখিয়ে ধুমধাম করে ক্ষমতার অপব্যবহার করে। আজকের এমএলএ, এমপি, মন্ত্রী, পঞ্চায়েত থেকে শুরু করে আপ টু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পর্যন্ত বিভিন্ন ধরনের তারা জড়িত বিভিন্ন মামলায়। ক্ষমতার অপব্যবহার তারা করছে। এই আর কি, ক্ষমতার পাগলেরা লোক, ইংরেজিতে বলে ম্যাড পাগল। যাই হোক, মানুষ এই রকম সত্য নির্ণয় করতে খুব কম লোকই পারে। মানুষের মান অভিমান সুরার নেশার মতো, মদের নেশার মতো মাদকতা, এটা বুঝতে পারে না। নিজেকে প্রতিষ্ঠা করা, কেউ কেটা করা মানে শূকরের বিষ্ঠার তুল্য হয়। সত্য যখন প্রকাশ হয় যে কোনো বিষয়ে, তখন সব শেষ হয়ে যায় বাবা। তখন কারো করার কিছু থাকে না। হাতের ঢিলটা যদি ছেড়ে দেওয়া হয়, ঢিল লাগবে, তাকে কি আটকানো যাবে? তীর ধনুকের তীর ছেড়ে দাও, বন্দুকের গুলি ছেড়ে দাও, তাকে সে ঠিক জায়গায় গিয়া তাকে আঘাত করবে। এই আর কি। ঈশ্বর একমাত্র শান্তিদাতা, গুরু ঈশ্বর, সবার আগে বিশ্বাস চাই। সুতরাং সবার আগে সত্য চাই, কারণ সত্যই বিশ্বাসকে জন্ম দেয়। যেখানে সত্য নেই সেখানে বিশ্বাস নেই, সত্যই ত্যাগের ভাবনা। অন্যের কারো কোনো প্রশংসাপত্র নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায় না, নিজেকে তৈরি করতে হয় বাবা। প্রচুর অভিজ্ঞতা, যা আমি মুখে বলি না, আচারে আচরণে আমি মেনে চলি। লেখকের লেখার সাথে তার চরিত্রগত মিল চাই, তবেই তিনি লেখক। ভাষণ যিনি দেবেন, ভাষণের সাথে তার চরিত্রগত মিল থাকা চাই। বড় বড় ভাষণ দিলাম, বললাম, মেনে চললাম না, এটা তো হতে পারে না। একটা কঠিন অসুখী শরীর মনের ভঙ্গুরতার পক্ষে যথেষ্ট। নিজের উপর ভরসা থাকে না। দুঃখ কষ্টই মানুষকে সচেতন করে সর্ববিষয়ে। তাই
সাধু ব্যক্তিরা ইচ্ছা করে দুঃখ বরণ করে, ত্যাগ তিতিক্ষা নানা অভাব অভিযোগ রূপ কষ্টকে মাথা পেতে নেয়। দেখুন হরিদাস কাঠিয়া বাবার জীবন দেখো এবং আমার জীবনও তাই। পরিবাজক সত্যস্বরূপ আনন্দর জীবন দেখুন। পূর্বাশ্রমের নাম বেচারাম বাঘের জীবন দেখুন। আগে বলেছি আমার জীবনই বহু কষ্টর মানুষ, খুবই গরিবের ছেলে, ভিক্ষা করে খেয়েছি। হ্যাঁ, কখনো কারো মুখাপেক্ষী আমি হই না, হও না। পরনির্ভরশীল হও না, খেটে খাই ভালো। পাইয়ে দিচ্ছে, অনুদান নিচ্ছি, পরের নির্ভরশন। হ্যাঁ, কিন্তু আমরা নিজে পরিশ্রম করব না। পরিশ্রম নিয়ে বলেছি আগে। কারো করুণা বা দয়ার উপর নির্ভর করো না, আমি করি না। আমি 75 বছর বয়সে আমি এখনও পরিশ্রম করি শারীরিক। পরের ঘরে বাসা করো না, নিঃস্বার্থ সেবার কাজ করলে অনেক বদলাম আছে, দুর্নামও আছে, গালাগালিও খেতে হয়, লাঞ্ছনাও শুনতে হয়, পেতে হবে সাবধান। কে কাকে সহ্য করতে পারে না, শুধু হিংসা। উপর থেকে চেনা যায় না। কে কার প্রতিভা সহ্য করতে পারে না। 5 জনে একসঙ্গে থেকে কেউ আগ্রহ দেখিয়ে বেশি কাজ করলে বদলাম তো হবেই হবে। সহ্য করতে পারবে কি? অগ্রহাতি কাজে বেশি কাজ লোকের সন্দেহের কারণ হয়। মানুষের মন সন্দেহের কারণ প্রবল হয়। সকলেই চায় তার কর্তৃত্ব মেনে চলুক, তার বশেই সবাই চলুক। মানুষের অর্থ ঐশ্বর্য পদমর্যাদা এলে তার চালচলন কথাবার্তা সব বদলে যায়। চোখের চাউনি গলার স্বর সব বদল হয়ে যায়। হ্যাঁ, দীক্ষা নেওয়া আজকে একটা বিরাট ফ্যাশন হয়ে গেছে, বিলাসিতা হয়ে গেছে। দীক্ষা নেওয়া, ঈশ্বর ভক্তি, সাধুগুরু ভক্তি সব প্রায় ফ্যাশন, শৌখিন হয়ে গেছে। শৌখিন নীতি হুজুগে সকলের জন্য ভাওতা লোক মানের জন্য। কিন্তু আজকে অমুক গুরুর দীক্ষা, অমুক আশ্রম থেকে দীক্ষা, অমুক আমার গুরু। হ্যাঁ, বিলাসিতায় ভরে গেছে। আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার যেখানে শেষ সেখানেই শান্তি। সকলকে সন্তুষ্ট করা যায় না। আমি সারা জীবন কষ্ট করেছি, আগেই বলেছি, কষ্ট পেয়েছি এবং এখনও কষ্ট করে চলেছি। আমার আদর্শ আমাকে যাদের ভালো লাগে তারা এখানে আমার কাছে আসবে, ভালো না লাগলে আসবে না। বাজারে তো কত দোকানদার আছে, যায় যে যেখানে ভালো লাগে, আমার ভালো লাগে আশ্রমে আসবে, নাহলে আসবে না। ও কতই তো আশ্রম আছে, যে যা চায় সে তাই পায়। এবং যতক্ষণ ভালো লাগে ততদিন সে ততক্ষণ যায় থাকে। আমি স্বভাবে কিন্তু শিশুর মতো সরল, অথচ প্রতিজ্ঞায় লোহার মতোই কঠিন। আজ এই পর্যন্ত। জয় গুরু।